কর্মজীবী নারীদের নিয়ে যে পোস্ট করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তার এই পোস্টকে ঘিরেই এখন নেট দুনিয়া তোলপাড় এবং তাকে নিয়ে ঘিরে উঠেছে সাধারণ মানুষ এবং জনতার নারীদের ক্ষোভ। চাপের মুখে জামায়াতের আমির কি বলল এবং কেন তার উপর মানুষের এত ক্ষোভ এবং কেন তার উপর নারীদের ক্ষোভ, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিত। এবং বিষয়টি হচ্ছে, তিনি এক্স প্ল্যাটফর্ম বা টুইটারে একটি পোস্ট করেন, সেই পোস্টটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো কি পোস্ট করেন, কেন তার উপর নারীরা এত বেশি ক্ষোভ প্রকাশ করেছেন, তার সবকিছুই থাকছে আজকের এই একটি ভিডিওতে। তাহলে চলুন আমরা এই ভিডিওটির মূল অংশে প্রবেশ করি। প্রথমত হচ্ছে, জামাত ইসলামী আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে একটা পোস্ট নিয়ে তুমুল সরগোলের মধ্যে তিনিও তার দল জানিয়েছেন যে এই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যে এই পোস্টটি করা হয়। তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যে সময় পোস্ট করা হয় সে দাবি করেন সেই সময়ে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। জামাত ইসলামী বলেছেন এই পোস্টটি মিস্টার রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেনি। তারা ৪৫ মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। তো এর আগেও কিন্তু জামাতের আমির এইরকম টাইপের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, যেটা নিয়েও অনেক তোপের মুখে পড়েন এই জামাতের আমির। যখন এই পোস্টটি নিয়ে নেটপাড়ায় সরগোল তৈরি হয়, তখন চাপের মুখে তিনি বলে দেন এটা হ্যাকারের কাজ। এটা সে বা তার অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণকারী কেউ এটার সাথে যুক্ত নন। তো তার এই মন্তব্যকে সকলেই উড়িয়ে দিচ্ছেন। এই হ্যাকিং এর সাথে একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত বলে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে সারা দেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা। ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ। এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমির। ওদিকে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে দাবি জামায়াতে ইসলামী করেছেন, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন, এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। প্রসঙ্গত, সম্প্রতি আল জাজিরা ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় এসেছিলেন মিস্টার রহমান। তো আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি সেই প্রশ্নটাই ক্লিয়ার করতে। তো আপনাদের কাছে কি মনে হয়, জামাতের আমির যে কথা বলেছেন সে কথাটার সাথে কি আপনারা একমত? তো জামায়াতের আমির নারীদের নিয়ে যে কথা বলেছেন সে কথার সাথে আপনারা কি একমত? আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না।